আজ উচ্চতর মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। আপনার যে এই বেনিসেন স্কুলের কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিলেন এবং তার মধ্যে কতজন পাস করেছিলেন এবং সম্পূর্ণ যে ফলাফলটা সেটি একটু তুলে ধরুন। আমাদের উচ্চতর মাধ্যমিকে আর্টসে আমাদের 32 অ্যাপিয়ার হয়েছিল, যার মধ্যে 29 পাস করেছে। ফার্স্ট ডিভিশন 15, সেকেন্ড ডিভিশন 10 আর থার্ড ডিভিশন 4, চারজন থার্ড ডিভিশন গিয়েছে। এর মধ্যে আমাদের স্টার মার্ক পেয়েছে 8 জন আর ডিস্টিংশন পেয়েছে 1 জন এবং টোটাল লেটার এসছে আমাদের 29। আমাদের পাস পার্সেন্টেজ হচ্ছে 91। আর অপরদিকে কমার্স স্ট্রিমে আমাদের টোটাল 8 জন স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল, যার মধ্যে 7 জন পাস করেছে, 5 জন ফার্স্ট ডিভিশন আর 1 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশন আর স্টার 3 জন স্টার পেয়েছে। টোটাল লেটার এসছে 11টা। আমাদের পাস পার্সেন্টেজ কমার্সে আছে 87.5%। আচ্ছা, এই স্কুলের জন্মলগ্ন থেকে স্কুলের ফলাফল খুবই ভালো হচ্ছে। এখানে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ দুইটি বিষয়েই হায়ার সেকেন্ডারি ক্লাস নেওয়া হয়। আপনাদের বর্তমানে এই স্কুলে ছাত্র সংখ্যা কতজন রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা? মানে হায়ার সেকেন্ডারি কথা বলছি না, মোট স্কুলের? মোট স্কুলে প্রায় 700-এর মতো স্টুডেন্ট আছে, 700 প্লাস হবে স্টুডেন্ট আছে। তো আমাদের প্রতি বছরই ম্যাট্রিকে ভালোই রেজাল্ট হয়। আমাদের আজকে পর্যন্ত 85%-এর নিচে কখনো রেজাল্ট আসেনি। একদম খারাপ যখন রেজাল্ট হয়েছিল সেটাও আমাদের 85% ছিল। আর নতুবা আমাদের 100% তো অনেকবারই এসছে, 100%। আর ডিস্টিংশন স্টার তো আমাদের প্রতি বছরই থাকে, এবছরও ছিল। আর হায়ার সেকেন্ডারি আমাদের এটা থার্ড ব্যাচ, আমাদের প্রত্যেকটি ব্যাচই ভালো রেজাল্ট করেছে। হায়ার সেকেন্ডারিতে আমাদের স্টুডেন্ট এনরোলমেন্টটা কম থাকে, সেটার কারণ আমি বুঝতে পারি নাই। আমি দেখি যে লোকাল স্টুডেন্টরা এখানে অ্যাডমিশন নিতে যেমন অনীহা, সেটার কারণ আমি বুঝতে পারি নাই। দেখুন, আমাদের প্রথম বছর যখন হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছিল, আমাদের ফার্স্ট ব্যাচ 100% রেজাল্ট হয়েছিল। তারপর সেকেন্ড ব্যাচ আমাদের 97% ছিল। আর এবছর আমাদের 91% আর্টসের রেজাল্ট রয়েছে। তা সত্ত্বেও, এত ভালো রেজাল্ট দেওয়া সত্ত্বেও লোকাল স্টুডেন্টরা হায়ার সেকেন্ডারিতে ক্লাস 11-এ ওঠার পর আমাদের ওখানে থাকে না, বা আমাদেরই অনেক স্টুডেন্ট থাকে যারা আমাদের ওখান থেকে ম্যাট্রিকে ভালো ভালো রেজাল্ট করে। ওরা আর্টসেই ভর্তি হয় কিন্তু বাইরে চলে যায়, কমার্সে ভর্তি হয়ে বাইরে চলে যায়। হোয়ারেজ আমাদের ওখানে আর্টস এবং কমার্সে ভালো রেজাল্ট হয়, আমাদের ফি স্ট্রাকচারও অনেক কম। এখানে এক্সিস্টিং স্টুডেন্ট যারা থাকে, যারা মানে এখান থেকে ম্যাট্রিক পাস করে, তারা যদি এখানে ভর্তি হয়, অ্যাডমিশন ফিস শুধু 3500। তারপরেও যদি আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা আর্টস বা কমার্স নিয়ে পড়তে চায় ওরা বাইরে চলে যায়, সেটা আমাদের একটু দুঃখ হয়। কারণ আমরা আমাদের সন্তানকে যেভাবে কেয়ার নিয়ে পড়াবো, আমি মনে করি না যে অন্য জায়গায় গিয়ে তারা সেই কেয়ারটা পাবে। কারণ সেই রিলেশনটা এস্টাবলিশ করতে একটু সময় লেগে যায়, যেটা আমাদের সাথে আমাদের স্টুডেন্টের অলরেডি একটা মাদারলি রিলেশনস থেকে যায় ওদের প্রতি। তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারি ওদের উইক পয়েন্ট কী আছে, ওদের স্ট্রং পয়েন্ট কী আছে, অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে গাইডেন্স করতে পারি। কিন্তু দেখা যায় যে না, আমাদের এক্সিস্টিং স্টুডেন্টে সিংহভাগ চলে যায় অন্য স্কুলে আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করতে। সায়েন্স আমাদের নেই, সায়েন্স টিম নেই। যদি কেউ সায়েন্স নিয়ে পড়তে চায় যাক, তারা, আমাদের কোনো আপত্তি নেই, কোনো দুঃখ হবে না।
কিন্তু আর্টস এবং কমার্স নিয়ে পড়ে আবার বাইরে চলে যায়, তার কারণ আমি বুঝতে পারি না। 2-3 জন স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার একটু পরিবর্তন চাই, এক নাগারে 13 বছর ধরে পড়ছি, হ্যাঁ, তাই একটু পরিবর্তন চাই। হ্যাঁ, আবার কিছু আমি যেটা অবজার্ভ করেছি, এই কিছুটা এনভায়রনমেন্ট চেঞ্জ করতে চায়। এখানে আমরা একটু স্ট্রিক্ট। হাজার হলে কি, ছোটোবেলা থেকে ওদেরকে তো দেখে এসছি, তাই আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনটা একটু স্ট্রিক্ট। সবসময় আমাদের এই চিন্তা থাকে আমার স্টুডেন্টটা যাতে রেজাল্ট খারাপ হয়ে না যায়, ওরা যাতে কোনো ধরনের ভুল পথে চলে না যায়, এগুলোর জন্য আমরা একটু স্ট্রিক্ট হয়ে থাকি। স্ট্রিক্ট হই তাদের ভবিষ্যতের জন্য, স্ট্রিক্ট হই তাদের ভালো রেজাল্টের জন্য। আচ্ছা, এই স্কুলে যেটা সিলেবাস থাকে সেটা নিয়েই পড়ানো হয়, যেমন গভর্নমেন্টের যেটা রুল থাকে সেই বিষয় নিয়ে। তাছাড়া কী কী বিষয় যে আপনাদের যে এই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্য এক্সট্রা যে বিষয়গুলি এখানে অ্যাড করেছেন সেই সম্পর্কে একটু তুলে ধরুন। দেখুন, ক্লাস 1 থেকে আমাদের এখানে অ্যাবাকাস আছে। আপনারা জানেন যে অ্যাবাকাস ম্যাথসের জন্য খুবই দরকারি, একটা শর্টকাট প্রসিজিয়ার, ম্যাথস করতে খুব হেল্প করে। তো অ্যাবাকাস আমরা রেখেছি। ক্লাস 1 থেকে প্রত্যেক স্টুডেন্টরা ক্লাস 8 পর্যন্ত অ্যাবাকাস নিয়ে থাকে। যোগা দিয়েছি আমরা, কারণ ভালো করে পড়াশোনা করতে হলে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। তো তাই আমরা যোগা দিয়েছি। মেয়েদের সেলফ ডিপেন্ড থাকতে হবে, মেয়েদেরকে সেলফ ডিফেন্সের জন্য মেয়েদের জন্য আমরা মার্শাল আর্টের কিক বক্সিং ওইটা আমরা ইন্ট্রোডিউস করেছি। তাছাড়া এবছর আমরা যেমন স্মার্ট ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, ও ধরনের আমরা দিয়েছি। গেমস অ্যান্ড স্পোর্টসে আমরা স্পেশাল ইম্পর্টেন্স দিই। এখানে দেখি অন্য স্কুলের তুলনায় এই স্কুলে প্রতি বছর একটা ইউথ পার্লামেন্ট করা হয় ছাত্রছাত্রীদের দিয়ে সেটার উদ্দেশ্যটা কি? দেখুন, আমাদের স্টুডেন্টরা যাতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সচেতন, এখন থেকে যাতে সচেতন হয় কিভাবে রাষ্ট্র পরিচালনা হয়, হ্যাঁ, কিভাবে আমাদের দেশের প্রতি অনুগত থাকা, দেশকে ভালোবাসা, দেশের আইন কানুন সম্পর্কে জানা, আমাদের মৌলিক অধিকার, আমাদের মৌলিক কর্তব্য সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল থাকা, তো দেশে কি চলছে, পুরো পৃথিবীতে কি চলছে, এগুলো সম্পর্কে ওদের যাতে সঠিক জ্ঞান থাকে। তো সেই জন্য আমরা ইয়ুথ পার্লামেন্টের আয়োজন করে থাকি। সামার সেশন এবং উইন্টার সেশন, দুটো সেশন থাকে। এবং বিরোধী দলের ডেমোক্রেসিতে, গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকাটা কি, সেটা এই ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা জেনে থাকে। এখানে টাইকোয়ান্ডো কোচিং ব্যবস্থা রয়েছে বা আর্টের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, ক্লাস নেওয়া হচ্ছে। আপনারা এইসব ছাড়া কি খেলাধুলার ব্যাপারে যে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? হ্যাঁ, প্রতি বছরই আমাদের অ্যানুয়াল স্পোর্টস উইক হয়ে থাকে। এবং আপনি যদি আমাদের ওই অ্যাসেসমেন্ট রেজাল্ট শিট দেখেন, এখানে দেখবেন যে একটা কলম আছে এই স্টুডেন্ট কতটা প্রাইজ পেয়েছে বলে, হ্যাঁ, কোন খেলাতে কি প্রাইজ পেয়েছে, এটা কলমই আছে। তো আমরা খেলাধুলাতে গুরুত্ব দিয়ে থাকি। আমরা প্রত্যেক ইভেন্টস, যেমন 15 অগস্ট থাকে, ওখানে আমরা খেলাধুলার আয়োজন করে থাকি। অ্যানুয়াল স্পোর্টস উইকে খেলাধুলার আয়োজন করে থাকি। তাছাড়া আমাদের নেতাজি বার্থ অ্যানিভার্সারিতে খেলাধুলার আয়োজন করে থাকি। আমরা রিপাবলিক ডেতেও খেলাধুলার আয়োজন করে থাকি। খেলাধুলা আমরা যখনই সুযোগ পাই আমরা খেলাধুলার আয়োজন করে থাকি। আমাদের ওখান থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারন্যাশনাল ইভেন্টে পার্টিসিপেট করেছে, যেমন থাংতাতে কাশ্মীর পর্যন্ত গিয়ে টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, অল ইন্ডিয়া লেভেলে গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছে আমাদের স্কুলের স্টুডেন্টগুলো।
এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী আজকে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। আপনার এখান থেকে কি কিছু তথ্য আমরা পাবো যে প্রতিষ্ঠিত হওয়া যে ছাত্রছাত্রী তারা কোথায় কোথায় বর্তমানে রয়েছে বা কী পজিশনে রয়েছে? হ্যাঁ, আমার শুভ্রজ্যোতি দে নামের একজন স্টুডেন্ট 2018 ব্যাচের ম্যাট্রিক, ও আজ MBBS পড়ছে শিলচর মেডিকেল কলেজে। দেবজ্যোতি পাল ও BDS পড়ছে। অভিষেক রয় ও এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, NIT থেকে ও বিটেক করেছে সিভিলে। তারপর গেট পাস ক্র্যাক করে ও গুয়াহাটি IIT-তে পড়াশোনা করে এখনও NF রেলওয়েতে চাকরি করছে এজ এ ইঞ্জিনিয়ার। আর তাছাড়া CISF-এ আমার বিশাল সিং, আরামবাম বিশাল সিং CISF-এ চাকরি করছে। হুমায়ুন বলে আমার একটি স্টুডেন্ট, আমাদের একটি স্টুডেন্ট, ও আসাম রাইফেলসে চাকরি করছে। তাছাড়া জিৎ রয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করছে। আমি শুনেছি রিসেন্টলি ও লক্ষ্মীপুর ব্রাঞ্চে পোস্টিং হয়েছে। তো অনেক স্টুডেন্ট আজ প্রতিষ্ঠিত, তো ওটা আমার খুব ভালো লাগে। আর আমি আশা করি আগামীতেও এই স্কুলের পড়ুয়ারা অনেক মাইলস্টোন অ্যাচিভ করবে, প্রতিষ্ঠিত হতে পারবে। এতক্ষণ কথা বললাম আপনার সাথে, কিন্তু আপনার যে এই স্কুলের আপনি কি দায়িত্বে রয়েছেন বা এই ম্যানেজমেন্ট কমিটির কি পদে রয়েছেন সেটা কি আমরা আমাদের দর্শকরা একটু জানতে পারবে? আমি একসাথে দুটো কাজ পরিচালনা করছি। আমি প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে কাজ করছি এখানে, এবং আমি তৎসঙ্গে ম্যানেজিং ডিরেক্টর ওই স্কুলের এবং একজন ফাউন্ডার। আচ্ছা, নামটা কি বলে আমার নাম দেবেন? কামনাশিস দাস। আচ্ছা, আমি এই স্কুলের একজন অন্যতম ফাউন্ডার এবং বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর ও প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। আমরা এই স্কুলের 3জন ফাউন্ডার আছেন, প্রতিষ্ঠাতা 3জন। আমি কামনাশিস দাস, রাজেশ দেব আমার এই স্কুলে আরেকজন অন্যতম প্রতিষ্ঠাতা, এবং মৃণালকান্তি দাস যিনি বর্তমান লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও, উনিও এই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা। তো আমরা 3জনই এই স্কুলের ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরসে আছি। তো আমি তৎসঙ্গে এই স্কুলের প্রিন্সিপাল হিসাবেই দায়িত্ব। আচ্ছা, হয়তো এই যে সাক্ষাৎকারটি অনেকেই দেখবেন, কিন্তু তাদের নিজেদের যারা ছেলেমেয়ে আছে, হ্যাঁ, তাদের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য ওরা চেষ্টা করে যাচ্ছেন। সরাসরি হয়তো এই অভিভাবকরা স্কুলে উপস্থিত হতে পারেন না কোনো কারণে বা পারছেন না, তাহলে কিভাবে ওরা যোগাযোগ করবেন স্কুল কর্তৃপক্ষের সাথে? দেখুন, আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো তাছাড়া আমরা PTM অর্গানাইজ করে থাকি। তো আমাকে কল করলেও হয়, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা কমিউনিকেট করতে পারবে। তাছাড়া আমি অলওয়েজ মানে প্রায় 7 আওয়ার্স স্কুলে থাকি। সকাল 8:30 থেকে 3টা অবধি আমি স্কুলে প্রেজেন্ট থাকি। তো ওরা এই ওয়ার্কিং আওয়ার্সে আসতে পারে। হ্যাঁ, তো আমি সবসময় অ্যাভেলেবেল থাকি ওখানে। একটা মেসেজ আমি দিতে চাই প্যারেন্টসদেরকে, প্লিজ আপনারা দয়া করে শুধু 1 ঘন্টা আপনাদের শিশুদেরকে দেন, আপনাদের সন্তানকে শুধু 1টি ঘন্টা দেন। বন্ধুসুলভ ব্যবহার করুন ওদের সাথে। ওরা যেন আপনাকে ভয় পেয়ে আপনার কাছ থেকে দূরে না যায়। ওরা যাতে এটা ভাবে যে আমার বাবা, আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, এবং ওদের সব কিছু আপনাদেরকে মা বাবাকে যাতে খুলে বলতে পারে, আপনারা যাতে ওদের সমস্যাটা বুঝতে পারেন এবং রিজলভ করেন ওদের সমস্যাটা। এটা যদি আমরা করতে পারি এজ এ প্যারেন্ট, তো আমি মনে করি আমাদের সন্তানরা সত্যিকারের মানুষ হবে। কারণ মা বাবার চেয়ে ভালো গাইডেন্স কেউ দিতে পারবে না। তাই এটা আমার অনুরোধ প্রত্যেক প্যারেন্টসকে, প্লিজ ডেইলি 1 ঘন্টা সময় দিন আপনার সন্তানদেরকে। ধন্যবাদ আজকে এই লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।